যে এই যে হকার আসছে বিক্রি করতে, তো এইভাবে আমাকে কিন্তু নেগলেক্ট করতো। তো এইভাবে নেগলেক্ট করতো, পরে আমি কিন্তু তাদের কথায় অনেক সময় প্রভাবিত হয়ে যেতাম। কিন্তু আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস এক্সিলেন্ট প্রোডাক্টস এক্সিলেন্ট লাইফ। আপনাদের সাথে আমি আছি তানজিল আক্তার। ইংরেজি একটি প্রবাদ আছে, প্রত্যেক মানুষ নিজে তার ভাগ্য তৈরি করে। বিশেষ করে আমরা যারা তরুণ সমাজ আছে, স্টুডেন্ট আছি, আমরা মনে করি পড়ালেখা করব, ভালো একটা রেজাল্ট করব এবং তার মাধ্যমে আমি আমার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবো। কিন্তু কথা হচ্ছে, কতজন ভালো রেজাল্ট, ভালো পড়ালেখার মাধ্যমে সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে? পড়ালেখা করবেন জ্ঞান অর্জনের জন্য এবং সেটা আপনি কাজে লাগাবেন আপনার ভালো লাগার, আপনার পছন্দের এবং আপনার ক্যারিয়ার গড়তে চান এমন একটি প্ল্যাটফর্ম। কেন তার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে প্রোগ্রামে আসার জন্য। আচ্ছা, আমি তো আপনার পরিচয় জানি, আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা শেয়ার করব। আমার নাম মোহাম্মদ আরিয়ান আলী, আমি একজন তরুণ উদ্যোক্তা, আমি একজন স্টুডেন্ট। আমি আমার বর্তমান পড়ালেখাকে ঠিক রেখে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড এর মতো এত চমৎকার একটা সিস্টেমে কাজ করার মাধ্যমে বর্তমানে সেলস অফিসার। আপনি স্টুডেন্ট, তাহলে পড়ালেখা শেষ না করে কেন কাজ শুরু করেছেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে তো আমরা দেখি যে আমি পড়ালেখা শেষ করব, আমার ভালো সার্টিফিকেট অর্জন হবে, দেন আমি জবের জন্য অ্যাপ্লাই করবো বা আমি কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত হব। আপনার তো এখনো স্টাডি শেষ হয়নি, তাহলে কেন আপনি কাজটা শুরু করেছেন? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে আমি এই পড়ালেখাকে ঠিক রেখে কেন আমি অল্প বয়সে একটা ক্যারিয়ার গড়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই প্রশ্নটা করেছেন। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান বাংলাদেশে দেখছেন যে বাংলাদেশে প্রতি 3 জনের 2 জন কিন্তু যারা অনার্স মাস্টার শেষ করে বের হচ্ছে তারা কিন্তু বেকারের মধ্যে কিন্তু ডুবে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এলাকায়ও কিন্তু এরকম অনেক বড় ভাই ব্রাদাররা আছে যারা অনার্স মাস্টার শেষ করে 30 বছর পড়ালেখা শেষ করে এখন তারা বেকার বসে রয়েছে। তো আমি দেখলাম যে আমিও যদি তাদের পথে হাঁটি তাহলে আমার ফিউচারটাও কিন্তু বেকারের দিকে যাচ্ছে। তো এর জন্য আসলে আমার উদ্যোগ গ্রহণ করা যে আমি পড়ালেখা করব, তার পাশাপাশি কিছু একটা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সহায় হয়েছেন এবং আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন যেটা আপনি পড়ালেখাকে 100% ঠিক রেখে করতে পারছেন, রাইট কিনা? জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সাথে ধন্যবাদ এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে এরকম একটি প্ল্যাটফর্ম আমাদের সবার জন্য তৈরি করে দেওয়ার জন্য। আপনি তো শুরু করেছেন স্টুডেন্ট অবস্থায়, তাহলে শুরুটা কিভাবে হয়েছিল? তো শুরুটা অনেক নাটকীয় ভাবে হয়। যেমন ধরেন, আমার এক বড় ভাই আছে আমার পাশের বাসা, সে বলে যে আলিফ, আমি তো একটা অর্গানিক প্রোডাক্ট কাজ করতেছি। তো সেক্ষেত্রে সে আমাকে বলে যে চলো তাহলে আমাদের পাশে আমাদের একটা অফিস আছে, তুমি আমার সাথে চলো, গিয়ে আমরা আমাদের অফিসটা ভিজিট করি। তো সেক্ষেত্রে আমি তার সাথে তার অফিসটা ভিজিট করতে যাই। তখন সে তার স্যারের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। তো স্যারের সাথে মিশে আমার খুবই ভালো লাগে, সে খুবই আন্তরিক, সে আমার সাথে পরিচিত হয় এবং কি সে আমাকে বলে যে আসলে আপনি কি করেন। আমি বললাম যে আমি তো স্টুডেন্ট, আমি পড়ালেখা করতেছি, পাশাপাশি কিছু একটা খুঁজতেছি করার জন্য। তখন সে আমাকে মার্কেটিং প্ল্যানটা শেয়ার করে আমার সাথে। তখন আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়টা। পরবর্তীতে এইভাবে আসলে আমার কাজটা শুরু করা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বড় ভাইয়ের মাধ্যমে আপনি শুরু করেছেন। জি জি, আপনার বড় ভাইকে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আপনি তো শুরু করেছেন এবং বর্তমানে আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে আছেন। পুরো এবং বর্তমানের কথা যদি আমি বলি, তাহলে দুই সময়ের পার্থক্যটা আপনার কাছে কেমন? অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে আমি যখন এখানে কাজটা শুরু করি তখন আমি আসলে এখানে যে প্রোডাক্ট সিস্টেমটা, এটা আমার খুবই বেশি ভালো লাগে, কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অর্গানিক। তো আমি যখন একটা প্রোডাক্ট ব্যবহার করি তো তখন আমার কাছে খুবই ভালো লাগে যে এই যুগে এসে, যে কেমিক্যাল ফরমালিনের যুগে এসে অর্গানিক প্রোডাক্ট নিয়ে এত চমৎকার প্রোডাক্ট বাংলাদেশে উৎপাদন হচ্ছে। তখন আমার আসলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করি, আমার পরিবারকে দেই, আমার বন্ধু বান্ধবকে দেই, সবাই অনেক ভালো এবং কি পজিটিভ রেজাল্ট দেয়। তো সেক্ষেত্রে পরবর্তীতে এইভাবে ধীরে ধীরে এইখানের যে ERTC এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, এখানে কিন্তু ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। তো সেক্ষেত্রে আমি ওই ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করি। আমার কাছে ওই ট্রেনিং গুলো অংশগ্রহণ করার পর আমার কাছে মনে হলো যে এইখানে পড়ালেখার পাশাপাশি এবং কি একজন ব্যক্তি চাইলে তার
চমৎকার একটা ক্যারিয়ার এইখান থেকে কি করতে পারবে, তৈরি করতে পারবে। তো আমার কাছে মনে হলো যে আমিও এইখান থেকে দেখলাম যে অনেকে এইখান থেকে আমার বয়সী বা আমার সাথে সিনিয়র জুনিয়র অনেকে ভালো ডেভেলপমেন্ট করতেছে, তাদের ক্যারিয়ারটাকে তৈরি করতেছে। সেক্ষেত্রে আমি এখন টোটালি ফোকাস আমার এখন এক্সিলেন্টের এই কাজের প্রতি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে বলেছেন যে আপনি প্রোডাক্ট ব্যবহার করেছেন, প্রোডাক্ট কাস্টমারকে বা আপনার আশেপাশে দিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে তো এখন 325 প্লাস প্রোডাক্ট রয়েছে, এর মধ্যে থেকে 3টা প্রোডাক্ট সম্পর্কে আপনি বলেন যে 3টা প্রোডাক্ট স্পেশালি আপনার পছন্দ। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার এবং অর্গানিক। তো এর মধ্যে যদি আপনি 3টা প্রোডাক্টের নাম বলতে বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ত্রিফলা পাউডার প্রিমিয়াম, নিম তুলসী অ্যালো ফেস ওয়াশ এবং হচ্ছে আমাদের নিম সাবানটা আমার কাছে খুবই চমৎকার লাগে। ওকে, ধন্যবাদ। তার মানে আপনি নিমের মধ্যে অনেক বেশি আছেন। আর আমরা সবাই জানি যে নিম যুগ যুগ ধরে, শত শত বছর ধরে আমাদের জীবাণু, আমাদের শরীরের জন্য, আমাদের সকল কিছুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট রাখে আর কি। এটাকে বলা হয় 21 শতকের গাছ বা বৃক্ষ বলা হয়। তো যাক, অনেক ভালো লাগলো যে আপনি 3টে প্রোডাক্ট বাছাই করতে পেরেছেন, কারণ আসলে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এত চমৎকার প্রোডাক্ট, 300 প্রোডাক্ট থেকে 3টা প্রোডাক্ট বাছাই করা একটু হলেও ডিফিকাল্ট। ওকে, আপনার তো মোটামুটি একটা টিম আছে, যেহেতু আপনি সেলস অফিসার হয়েছেন, আপনার সেলস পয়েন্ট আছে, সেলস টিম আছে। যদি তাদের কথা বলেন, তাহলে কোন প্রোডাক্ট গুলো আমাদের বেশি তাদের চাহিদা দেয় আপনার কাছে বা আপনার কাছে ডিমান্ড করে না? তো সেক্ষেত্রে আমাদের এইখানে আমাদের নিম অ্যালো ন্যাচারাল টুথপেস্ট আছে, এর পরবর্তীতে আমাদের নিম তেল আছে, আমাদের শাওয়ার জেল আছে, আমাদের মধু সাবান আছে, এর পরবর্তীতে আপনার হচ্ছে আমাদের ত্রিফলা পাউডার প্রিমিয়াম, কেয়ার, বেবি লাইফ, এর পরবর্তীতে আমাদের ডার্মালাইট, ডার্মাগোল থেকে শুরু করে আমাদের যে কসমেটিক্স আইটেমের লোশন, এর পরবর্তীতে আমাদের সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ থেকে শুরু করে সকল ধরনের আইটেমই আমার টিমের ব্যাপক চাহিদা আছে। অসংখ্য ধন্যবাদ, আপনার টিমকে অনেক ধন্যবাদ এত চমৎকার ভাবে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য। এই যে আপনি ব্যবহার করছেন, আপনার টিমে দিচ্ছেন, আপনার পরিবারে আসলে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সম্পর্ক কেমন ধারণা, বা তাদের কাছে এক্সিলেন্ট প্রোডাক্টটা কেমন, আসলে কি এক্সিলেন্ট? রিয়েলি আসলে আমার পরিবারের প্রত্যেকে, আমি যখন আমার প্রথমে যে প্রোডাক্টগুলো ক্রয় করি, এই প্রোডাক্টগুলো যখন আমার পরিবারের সবাইকে দেই, তখন সবাই আসলে অনেক ইতিবাচক রেজাল্ট দেয়। মানে সবাই বলে যে এরকম প্রোডাক্ট আসলে বাংলাদেশে উৎপাদন হয়েছে, এটা অনেকে বিশ্বাসই করতে চায় না, ভাবছে যে এটা কোনো বিদেশি কোম্পানির প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমাদের পরিবারে যে সকল প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আমি যখন এখানে কাজটা স্টার্ট করি, তো আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্টই তো অর্গানিক, এই অর্গানিক প্রোডাক্টগুলো আমি যখন আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং কি আমার পরিবারে ব্যবহার করি, সবাই আমাকে অনেক ইতিবাচক রেজাল্ট দেয়। সবাই বলে যে না, আসলেই এত চমৎকার প্রোডাক্ট, এটা কি আসলেই আদৌ কি বাংলাদেশে উৎপাদন হয়? তো আমি বললাম যে না, এটা আসলে আমাদের বাংলাদেশি একটা কোম্পানির প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন উল্লেখযোগ্য প্রোডাক্ট গুলোর মধ্যে যেমন আমাদের ফিমেল কেয়ারটা আছে, এটা আমি আমার মাকে যখন দেই, আমার মা বলে যে আসলে এটার মাধ্যমে তার যে বিভিন্ন গোপন সমস্যাগুলো, ওইগুলোর সমাধান হয়। পাশাপাশি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, যেমন আমার নানা, তিনি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিল, তাকে আমি ত্রিফলা পাউডারটা যখন দিই, সে অনেক ইতিবাচক রেজাল্ট পায় এবং কি আমাকে অনেক ইতিবাচক ফিডব্যাক দেয়, এবং তার মাধ্যমে সে তার যে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে ফিমেল মানে আমাদের যে ত্রিফলা পাউডার প্রিমিয়ামটা সেটা সাজেস্ট করে। আপনার বাড়িতেও আমাদের এক্সিলেন্ট প্রোডাক্ট অনেক বেশি ব্যবহার করা হয়। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট ব্যবহার করে আপনি ব্যবহার করছেন, এই সকল প্রোডাক্টের সার্ভিসটা আপনি কিভাবে পেয়ে থাকেন? তো আসলে শুরুতে যখন আমি কাজটা শুরু করি, তখন তো আমাদের এই শোরুম গুলো সারা বাংলাদেশে ছিল না। তখন আমাদের পার্শ্ববর্তী যে কর্পোরেট অফিস গুলো ছিল বিভিন্ন জায়গায়, তো সেখান থেকে আমি সংগ্রহ করতাম। তো এখন যেহেতু আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে আমাদের যে ইউনিটি এক্সপ্রেস, ইউনিটি প্লাজা শোরুম গুলো প্রত্যেকটা বাজারে বাজারে ছড়িয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এখন আমি আমার বর্তমান প্রোডাক্ট গুলো আমাদের যে নিকটস্থ যে ইউনিটি এক্সপ্রেস এর শোরুম আছে, সেখান থেকে আমি কালেক্ট করি। ওকে, ইউনিটি এক্সপ্রেস ওনার আছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা আমাদের যারা কাজ করছেন তাদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছেন, রাইট কিনা? আপনি শুরু করেছেন এবং আজকে সেলস অফিসার হয়েছেন, এই পুরো সময়ের জার্নিটার কথা যদি বলি, তাহলে আপনার স্ট্রাগল কি ছিল এবং আপনার ভালো লাগাটা কি ছিল? অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা মানুষের সফলতার জার্নিটা কিন্তু শুরুর দিকে কিন্তু অনেকটা মানে সহজ সরল ভাবে হয় না, একবারে স্মুথলি হয় না। তো সেক্ষেত্রে আমি যখন এখানে অর্গানিক প্রোডাক্ট গুলো নিয়ে মানুষকে বিভিন্ন ভাবে সাজেস্ট করি, প্রত্যেকেই কিন্তু আমাকে ইতিবাচক ভাবে গ্রহণ করেনি।
আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে নিয়ে কিন্তু এটা নিয়ে সমালোচনা করে, বলে যে এই যে হকার আসছে বিক্রি করতে। তো এইভাবে আমাকে কিন্তু নেগলেক্ট করতো। তো এইভাবে নেগলেক্ট করতো, পরে আমি কিন্তু তাদের কথায় অনেক সময় প্রভাবিত হয়ে যেতাম। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন আমার প্রোডাক্ট ব্যবহার করে মানুষ যখন ইতিবাচক ভাবে বিভিন্ন ফিডব্যাক গুলো দেয়, তখন এইটা আবার আমাকে অনেক বেশি মোটিভেট করে। তখন আমি যারা ধরেন আপনাকে আমি একটা প্রোডাক্ট দিয়েছি, আপনি কি করতেছেন আরেকজনকে বলতেছেন এই প্রোডাক্টটা ব্যবহার করে ভালো পেয়ে। তো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু আসলে আমার ডে বাই ডে কিন্তু এখন সেলসটা বৃদ্ধি পেয়েছে। ধরেন আমি কলেজে গেছি, এখন আমাকে কেউ ফোন দিয়ে বলতেছে যে আজকে আমার 10,000 টাকার প্রোডাক্ট লাগবে। এরকম ভাবে মানুষ কিন্তু আমাকে ফোন দিয়ে এখন কিন্তু প্রোডাক্ট অর্ডার করে। কিন্তু শুরুতে কিন্তু এটা ছিল না, আমাকে মানুষের দ্বারে দ্বারে কিন্তু গিয়ে প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বোঝাতে হয়েছে, এটার উপকারিতা সম্পর্কে জানাতে হয়েছে। তো এইভাবে আসলে আমার জার্নিটা আসলে হয়েছে। আসলে আমরা যারা কাজ করছি, যারা আমরা একটা পথে নেমেছি, আমরা বুঝতে পারি যে আসলে এই পথটা কতটা স্ট্রাগল করে যেতে হয়। তো আমাদের আরিয়ান আলিফ স্যার সেই রাস্তাটা অতিক্রম করেছেন এবং আজকে খুব ভালো একটা অবস্থানে এসেছেন। এই যে আপনি অর্জন হয়েছেন, আপনি সেলস অফিসার হয়েছেন, এই যে সেলস অফিসার হওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল? তো আসলে দেখেন, প্রত্যেকটা অনুভূতি কিন্তু মানে অনেক বেশি ভালো লাগে। আপনি যখন একটা পরিশ্রমের মাধ্যমে একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন, তখন কিন্তু ওই অনুভূতিটা কিন্তু বলে বোঝানো যাবে না। আসলে আমি এই অল্প বয়সে যে পরিমাণে আসলে একটা অবস্থান তৈরি করেছি নিজের, এটা আমার কাছে খুবই প্রাউড ফিল হয়। কারণ আমার বয়সী আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা কিন্তু আজকে দেখেন আমি আমাদের অফিসে আসলে বিভিন্ন জেলার মানুষের সাথে কিন্তু আমার পরিচিত অর্জন হয়েছে। এর পরবর্তীতে আমি কিন্তু এই কোম্পানির মাধ্যমে হাত ধরে কিন্তু সেলস অফিসার পদবি অর্জন করার পর আমাদের যে কক্সবাজার ট্যুরটা, সেটা কিন্তু আমি অ্যাচিভ করেছি। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু এই বয়সে কক্সবাজার কিন্তু যেতে পারেনি, অথচ আমি কাজের মাধ্যমে এখান থেকে ইনকাম তো করতেছি, পাশাপাশি এখান থেকে কোম্পানির মাধ্যমে কিন্তু চমৎকার একটি কক্সবাজার কিন্তু ট্যুর আমি অ্যাচিভ করেছি এবং কি ওখানে ছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। এর পরবর্তীতে আমি এখন দেখা যায় যে আমি বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে এখানে মেশার সুযোগ হয়। তো আমি নিজের মধ্যে অনেকগুলো স্কিল অর্জন করতে পেরেছি, এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো আমি যখন পড়ালেখা করতাম, শুরুতে আমার কিন্তু মানে স্যাররা যখন আমাকে পড়া ধরতো তখন কিন্তু আমি সামনে যেতে ভয় পেতাম, ভিতরে আমার অনেক বেশি ভয় কাজ করতো। তো এর জন্য আসলে আমি পড়া স্যারকে দিতাম না। বাট এখন আমার এমন একটা অবস্থা হয়েছে যে এখন আমি যদি শত শত মানুষের মাঝে আমাকে দাঁড় করিয়ে দেন, তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো। এটা কিন্তু আমার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমি প্রাউডলি বলতে পারি সবাইকে। ওকে, এটার জন্য অনেক ধন্যবাদ এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে, যে আমাদেরকে একদম বিভিন্ন জায়গা থেকে স্কিল আপ করেছে। জি জি। এই যে আপনি অর্জন করেছেন, আজকে অনেকে সামনে গিয়ে কথা বলতে পারেন, এই সব কিছু আমাদের অর্জনের পিছনে তো কারো না কারো অবদান থাকে। জি। যদি বলা হয় যে আমাদের আরিয়ান আলিফ স্যার, তার অর্জনের পিছনে কারা ছিলেন, তাদের গল্পটা আমরা শুনবো। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা পোষণ করি মহান আল্লাহ তাআলার প্রতি। কারণ তিনি হয়তোবা আমাদেরকে যদি সৃষ্টি না করতো, আজকের আমি এই অবস্থানে আসতে পারতাম না। তার পরবর্তীতে আমি কৃতজ্ঞতা জানাই হচ্ছে আমাদের মা বাবার প্রতি, যারা আমাকে জন্ম দিয়েছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আর এরপরে আমি কৃতজ্ঞতা পোষণ করব এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স এর ফাউন্ডার এন্ড সিইও জনাব আনোয়ার ইসরায়েল রানা স্যারের প্রতি। তিনি আমাদেরকে এত চমৎকার একটি সিস্টেম দিয়েছে যে আমরা স্টুডেন্ট বয়সে, অল্প বয়সেই কিন্তু পড়ালেখাকে ঠিক রেখে স্বাধীনভাবে চমৎকার ভাবে একটা ইনকামের পাশাপাশি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারছি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে আমি কৃতজ্ঞতা পোষণ করি তাদের প্রতি, যারা আমাকে এই বিজনেসটাতে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে হেল্প করেছে। যেমন আমার আপলাইন স্টার স্যার থেকে শুরু করে জিএম স্যার, এবং কি আমাকে সবচেয়ে বেশি গাইডলাইন যে স্যার দেয়, আমাদের মানিকগঞ্জের সন্তান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদবিতে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করতেছে, তার নাম হচ্ছে জনাব ইলিয়াস হোসাইন। তিনি আমাকে সব সময় মানে সাপোর্ট করে আসছে, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবং কি আমি কৃতজ্ঞতা পোষণ করতেছি আমার সেলস টিমে যারা কাজ করতেছে প্রত্যেকের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং কি যারা তাদের প্রতি কৃতজ্ঞ আমি, যারা আমাদের পণ্যগুলো ব্যবহার করে আমাদেরকে উৎসাহ প্রদান করতেছে। অসংখ্য ধন্যবাদ যারা আরিয়ান আরিফ স্যার সহ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করছেন। আপনাদের প্রতি আমরা এক্সিলেন্ট পরিবার সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শুনবো যে আমাদের ক্যারিয়ার, আমাদের অর্জন সবকিছুর পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে স্বপ্ন। আপনার কাছে যদি একটু স্বপ্ন না থাকে, আপনি কখনোই কিছু একটা করার জন্য নিজের মধ্যে
ওই স্পৃহাটা বা ওই সাহসটা কখনোই রাখবেন না। আমরা শুনবো যে আপনার স্বপ্ন কি, বা আপনি যদি বলি আপনার পরিবার নিয়ে আপনার স্বপ্ন কি। আমার মনের মতো একটি প্রশ্ন করেছেন। আমার স্বপ্নগুলো আসলে শেয়ার করতে চাই, বাট ওইরকম জায়গা পাইনি, যেহেতু আজকে সুযোগ হয়েছে। তো আসলে আমি যখন অনেক ছোট ছিলাম, আমি দেখেছি আমি যখন একটা কিছু কিনতে যেতাম, তখন আমার মা বাবা কিন্তু বলতো যে এটা ভালো না। আসলে কেন ভালো না আমি জানতাম না তখন। আসলে এখন যে জিনিসটা বুঝি, যে তাদের কাছে হয়তো বা পর্যাপ্ত পরিমাণে তখন অর্থ ছিল না, এর জন্য বলতো যে এটা আসলে ভালো না। তো সেক্ষেত্রে আমি অনেক স্ট্রাগলের মধ্যে বড় হয়েছি। আমি চাই যে আমার মা বাবা বা আমার আগামী যে পরিবারটা হবে, তাদেরকে এমন একটা লাইফ আমি দিতে চাই, যে লাইফের মধ্যে তারা তাদের লাইফের যে চাহিদাগুলো আছে, তাদের জীবনের যে চাওয়া পাওয়া গুলো আছে, তারা যেটা পূরণ করতে পারে। এবং কি আমি আমার মা বাবাকে হজ করাতে চাই, পাশাপাশি তাদেরকে একটি চমৎকার একটি বাড়ি আমি বানিয়ে দিতে চাই, যেন তারা সুখী শান্তিতে বসবাস করতে পারে। এবং কি আমার স্বপ্ন হচ্ছে সারা পৃথিবীব্যাপী ট্যুর করা, বিশ্বের বিভিন্ন দেশে আমার ঘোরার স্বপ্ন আছে। তো এই আর কি। ওকে, আপনার স্বপ্ন পূরণ হোক এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড সেই মাধ্যম হোক, এই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আরিয়ান আলী স্যারের কাছ থেকে তার শুরু, তার সফলতা এবং তার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পুরো জার্নিটা। আমরা বেসেছি ভালো, থামে যদি সমুদ্রের ঢেউ, আমরা যাবো না কো থেমে, যাবো না কো ডুবে কোনো কোলে। এখন আমরা শেষ করব আমাদের আজকের গেস্ট থেকে আপনাদের উদ্দেশ্যে আমাদের গেস্টের কি বলার আছে। তাহলে চলুন আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করার আগে আমরা শুনে নেই আমাদের গেস্ট আপনাদের উদ্দেশ্যে কি বলতে চান। সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো। দেখেন, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, নিত্য প্রয়োজনীয় দাম কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়তেছে। তো সেক্ষেত্রে আর বেকার সমস্যাটাও কিন্তু ডে বাই ডে বাড়তেছে। তো সেক্ষেত্রে আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, পাশাপাশি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পরিবারের যে পণ্যগুলো ব্যবহার করতেছেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অর্গানিক প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার বর্তমানের চাকরি, বর্তমানের পড়ালেখাকে ঠিক রেখে আপনার যে অতিরিক্ত সময়টা, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে চমৎকার একটা ক্যারিয়ার কিন্তু করতে পারেন। আর বিশেষ করে যারা নারীরা আছে, নারীরা চাইলে কিন্তু তাদের বর্তমান যে গৃহিণীর কাজগুলো আছে, সেই কাজগুলো শেষ করে যে বাড়তি সময়টা থাকে, সেই সময়টা কাজে লাগিয়ে তার নিজের পরিবারের জন্য এবং তার সন্তানদের জন্য চমৎকার একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে। তো তার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা যে পেশায় থাকেন না কেন, আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, গৃহিণী হন, আপনি চাইলে আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে স্বাধীনভাবে আপনার চমৎকার একটা ক্যারিয়ার এবং কি চমৎকার একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের গেস্টকে, এবং ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। সবার সাথে আবারও কোনো একটা প্রোগ্রামে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং অর্গানিক ন্যাচারাল পণ্য ব্যবহার করবেন। এর জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড সবসময় আপনাদের পাশে আছে। সবাইকে আবারও আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।